কারণে একজন আলোচক নেত্রকোনা থেকে আসতেছে, তাকে যদি সামনে গাড়ি আটকায় দেওয়া হয়, তারে মঞ্চে আসার সময় উল্টাপাল্টা গালিগালাজ করা হয়, এটা কি উচিত? এটা কি উচিত? আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদের জন্য হাজার হাজার অপেক্ষা করে। ভাই দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে বলি না যে নিয়ামতপুরবাসী আমাদের তো মাহফিল নাই, আমাদেরকে একটা দাওয়াত দেন, আমাদের একটা দাওয়াত দেন, আমাদের কোনো মাহফিল টাহফিল নাই। কিন্তু আপনারা আমাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন। হ্যাঁ, আমরা হয়তো সময় মতো, ভাই লম্বা সফর যারা করে তারা জানে, আপনি বললেও ইচ্ছা করলেও বাংলাদেশের রাস্তায় সময় মতো আসতে পারবেন না। আপনি যতই বলেন সময় নিয়ে বের হবেন, সেই সকালে বের হবেন। আমি সেই সকালে নেত্রকোনা থেকে বেরিয়েছি। তো এখন এরপরেও এই দুইজনের আচরণে খুব কষ্ট পাইছি আমার কাছে। আমি গাড়িটা থামাইও দিছি একবার। তা আমার কাছে আশ্চর্য লাগলো যে ঠিক আছে, হয়তো একটু দেরি হয়ে গেছে, তাদের কষ্ট হচ্ছে। কিন্তু ভাই শুনেন, আপনি যখন আল্লাহ না করুক ফাহেসা কাজে যান, খারাপ কাজে যান, ঘন্টার পর ঘন্টা গিয়ে অপেক্ষা করেন, তখন আপনার কষ্ট লাগে না। কিন্তু দিনই কাজে আপনি একটু সবর করলেই এই সমস্যাটা আমাদের না, এটা শয়তানের। মসজিদের ভিতরে দেখবেন উত্তম কাজে সবর করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, সেই উত্তম কাজের সবরের বিনিময় তাকে দান করেন। আবারও বলতেছি, কেউ যখন কোনো ভালো কাজে, উত্তম কাজে, কোরআনের কাজে সবর করে, সময় নিয়ে ধৈর্য ধরে বসে থাকে, মসজিদে হোক, ওয়াজ মাহফিলে হোক, বা যে কোনো দিনই কাজে, দিনই আলোচনায়, আল্লাহ তাআলা তার ওই বসে থাকার প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে ফেরেশতাদেরকে বলেন তার আমল নামায় নেকি লিখতে থাকো। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, আপনারা তো আমার বাড়িতে হয়তো কেউ যান নাই, যারা গেছে তারা বলতে পারবে। আমি নেত্রকোনার সেই একেবারে পাহাড়ের পাদদেশে, আমাদের কাছে আমার বাড়ি, আমি সেখানে একটা মাদ্রাসা আছে, ওখানে থাকি। আমি ঢাকায় থাকি না, গ্রামে থাকি। আমার বাবার নাম একটা মাদ্রাসা আছে ওখানে। এখানে যারা গেছে তারা বলতে পারবে এটার দূরত্ব কত বেশি। আমি জানি না এই প্রোগ্রামটাই কিনা, গত বছর একটা প্রোগ্রামের জন্য নওগাঁয় রাত্রে ছিলামও, আমি হোটেলে ছিলাম, এটাই এই মাহফিলটাই মিস হয়েছিল। তো যাই হোক, কিন্তু আমি নওগাঁয় রাত্রি যাপন কইরাও প্রোগ্রামটা করতে পারি নাই, বাড়িতে একটা সমস্যার কারণে নওগাঁ থেকে আমি চলে গিয়েছিলাম। তো আজকেও আপনাদেরকে শোনাই, আপনারা অনেকেই চিনেন, অনলাইনে হয়তো কেউ কেউ দেখেও থাকবেন। বিশ্বজয়ী হাফেজ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী হাফেজ নাজমুস সাকিব, ছোটোবেলায় তার তিলাওয়াত আমরা অনেক শুনতাম, এখনও শুনি, আপনারাও হয়তো চিনেন। বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের আম্মা, যে কিনা শত শত দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছিল, সেই হাফেজ নাজমুস সাকিবের আম্মা আজকে সন্ধ্যার দিকে ইন্তেকাল করেছে। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবো না। কিন্তু মনে রাখবেন, দিন শেষে আপনি চলে যাবেন, কিন্তু আপনার ব্যবহারটা থাকবে। আপনি চলে যাবেন, কিন্তু আপনার কি থাকবে? মানুষের মনের মধ্যে আপনার লাশ থাকবে না, আপনার অন্তর, আপনার দেহ, কিংবা আপনার হৃদয়, কলিজা, আপনার আত্মা, এগুলো থাকবে না। কিন্তু আপনি যে ব্যবহার, যে আচরণ আপনি একজনের সাথে করে দিলেন, সেটা কিন্তু থাকবে। আচ্ছা সত্যি বলেন, আমার আসতে যদি কষ্ট হয়ে থাকে, লেট হয়ে থাকে, আমার যেমন কষ্ট হয়েছে, আমি বিশ্বাস করি আপনারাও যারা আমার জন্য ধৈর্য ধরে বসে আছেন তাদেরও কষ্ট হয়েছে, এটা অবশ্যই। এজন্য আমি দুঃখ প্রকাশ করি। কিন্তু এই কারণে একজন আলোচক নেত্রকোনা থেকে আসতেছে, তাকে যদি সামনে গাড়ি আটকায় দেওয়া হয়, তারে মঞ্চে আসার সময় উল্টাপাল্টা গালিগালাজ করা হয়, এটা কি উচিত? এটা কি উচিত? আমরা বিশ্বাস করি যে মানুষ আমাদের জন্য হাজার হাজার অপেক্ষা করে। ভাই দেখেন, আমরা কিন্তু আপনাদেরকে বলি না যে নিয়ামতপুরবাসী আমাদের তো মাহফিল নাই, আমাদেরকে একটা দাওয়াত দেন, আমাদের একটা দাওয়াত দেন, আমাদের কোনো মাহফিল টাহফিল নাই।
আপনারা আমাদেরকে ভালোবাসেন, মোহাব্বত করেন। হ্যাঁ, আমরা হয়তো সময় মতো, ভাই লম্বা সফর যারা করে তারা জানে, আপনি বললেও ইচ্ছা করলেও বাংলাদেশের রাস্তায় সময় মতো আসতে পারবেন না। আপনি যতই বলেন সময় নিয়ে বের হবেন, সেই সকালে বের হবেন। আমি সেই সকালে নেত্রকোনা থেকে বেরিয়েছি। তো এখন এরপরেও এই দুইজনের আচরণে খুব কষ্ট পাইছি। আমার কাছে, আমি গাড়িটা থামাইও দিছি একবার। তা আমার কাছে আশ্চর্য লাগলো যে ঠিক আছে, হয়তো একটু দেরি হয়ে গেছে, তাদের কষ্ট হচ্ছে। কিন্তু ভাই শুনেন, আপনি যখন আল্লাহ না করুক ফাহেসা কাজে যান, খারাপ কাজে যান, ঘন্টার পর ঘন্টা গিয়ে অপেক্ষা করেন, তখন আপনার কষ্ট লাগে না। কিন্তু দিনই কাজে আপনি একটু সবর করলেই এই সমস্যাটা আমাদের না, এটা শয়তানের। মসজিদের ভিতরে দেখবেন জুমার নামাজ পড়ছে, সুন্নতের খবর নাই, আরে বাবারে নামাজ পড়তেই মনে হয় তারা কেউ পিড়াইতেছে, দৌড়ায় মসজিদ থেকে বেরোয়, জুতা নিয়ে পারাপারি মারামারি, কে কার আগে বের হবে। আমাদের দিনই কাজের মধ্যে এইটা যে একটা রোগ, সত্যিকার অর্থে বলবেন, যদি নিয়ত থাকে আমি কোরআনের আলোচনা শুনতে এখানে আসছি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে সওয়াব হবে কি হবে না? আর ওই শাসটলে গিয়া যদি তাড়াতাড়ি গিয়া সিগারেট খান, সব হবে। খাজুরে আলাপ করেন, সব হবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নেবেন না। আমার কথা হলো, যদি দেরি হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার দুঃখ প্রকাশ করতে কোনো যায় আসে না। কিন্তু আমার কষ্ট হলো যে আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যে হুজুরের দেরিটা হইল কেন। আপনি আপনার সফর সঙ্গে আপনাদের এলাকার ওনারাও আমাদের সাথে ছিল, ওনারাও জানে, দীর্ঘ সময় ওনারাও আমাকে নিয়ে আসছে। আল্লাহ তাআলা যারা এগুলো করছে তাদেরকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন, দোয়া করি। বিশ্বাস করেন, আমি নওগাঁ নিয়ামতপুর যতবার আসছি, রাজশাহী নওগাঁয়, সত্যিকার অর্থে আমার ভালো লাগছে। আমি আজকে আপনাদেরকে বলেই ফেললাম, আজকেই প্রথম কষ্ট পাইলাম। আমি এই পর্যন্ত যতদিন আসছি নওগাঁয়, প্রত্যেক দিন নওগাঁর মানুষের ভালো আচরণ পাইছি। না না না, আপনি বাবা বলার দরকার নেই, আমি মাফ করে দিচ্ছি। তো আমার কষ্ট লাগলো যে আমি তাড়াতাড়ি আসতে চাই, গাড়িটা পর্যন্ত আটকে দিচ্ছি, দুইজন সামনে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করছে। তো এই জন্য আমি বলবো যে শুনেন, আপনার মনে কষ্ট থাকতে পারে, আবার হয় কি, খালি তো এক পাক্ষিক চিন্তা করতেছি, এরা আবার ওই ফেসিস্ট লেডি ফেরাউনের দলেরও কেউ হইতে পারে। অস্বাভাবিক না যে হুজুর একটু অপমান করে দেই। তো ফেরাউন, লেডি ফেরাউন, আমরা এদের কেউ লেডি ফেরাউন, মহিলা ফেরাউন, শেখ হাসিনার দলের যদি কেউ হয়ে থাকে তাইলে তো কথাই নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, নাহলে ধ্বংস করে দিক। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে চাও। কার কাছে? দরগার কাছে, দুর্গার কাছে, মা দুর্গার কাছে চাইলে পাওয়া যাবে। এখন খালি হিন্দুরা মা দুর্গার কাছে যায় না, অনেক মুসলিম নামধারী মুনাফেকও মা দুর্গার কাছে যায়। নামধারী মুনাফেক ওই দুর্গার কাছে, দেবীর কাছে গিয়া চায়, দেবীর শক্তির কথা মানুষের সাথে বলে, দুর্গার কাছে গিয়া রোজা আর পূজারে একসাথে মিলায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। নির্দিষ্ট কোনো একটা দলের কথা বলছি না, বিভিন্ন দলের নেতা নেত্রীরা, আল্লাহ মাফ করুক, কোরআনে আল্লাহ পাক বলছেন যে ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আমি প্রায় এই কয়েকদিন এই আলোচনাটা করতেছি যে কিছু লোক আছে, আল্লাহ বলতেছে, এরা মানুষের সামনে, ইমানদারদের সামনে গিয়া বলে ইয়াকুলু আমান্না আমান্না, আমরা ইমানদার, আমরা ইমানদার। কিন্তু এরাই আবার মন্দিরে গিয়া দুর্গার শক্তির কথা কয়। শেখ হাসিনা অনেক আগে একবার বলছিল যে গজেশ্বরে যখন মা দুর্গা আসে
তখন নাকি দেশে ফুলে ফসলে ভরে যায়, অনেক আগের বক্তব্য। তখন দেশের আলেম ওলামারা চিন্তা গেছিল, অনেকেই কাফের ফতুয়া দিছে, অনেক কিছু। তাইলে এখন যারা দুর্গার পূজায় গিয়া দুর্গার প্রশংসা করছে, যারা ওখানে গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করতেছে, বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা দিচ্ছে, এখন যারা বলতেছে দেবী দুর্গার বাণী এটা শুধু মানুষের, হিন্দুদের জন্য না, এটা মানব জাতির জন্য, নাউজুবিল্লাহ। এই নিফাকি যারা করতেছে, আল্লাহ বলেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা মুমিনদের সামনে আইসা মুমিন পরিচয় দেয়, কিন্তু এরা প্রকৃত মুমিন নয়। ওয়া মা হুম বিমুমিনিন, এরা আসলে মুমিন না। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم। এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিতে পারে না, প্রকৃতপক্ষে নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। এরা মন্দিরে গিয়া দুর্গার ভক্ত, বৌদ্ধ মন্দিরে গিয়া গৌতম বুদ্ধের প্রশংসা করে, গির্জায় প্রেগুড়ায় গিয়া ইহুদি খ্রিস্টানদের প্রশংসা করে, আবার মসজিদের মধ্যে আইসা মাহফিলে আইসা এরাই আবার সবচাইতে বড় ইমানদার সাজে, আছে না নাই? সবচাইতে বড় ইমানদার সাজে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে দুইটা বিষয় তুলে ধরবো আজকের আলোচনায়। এক, সবর। নাম্বার দুই, এক নাম্বার হলো সবর, নাম্বার দুই নামাজ। আল্লাহ তাআলা বলছেন এই দুইটা বিষয় দিয়া যদি কোনো বান্দা আমার কাছে চায়, যা চাইবে আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। রাত বেশি হয়েছে দেখে পুতায় গেছেন নাকি? এই পুতায় গেছেন? এই নিয়ামতপুরের মুসলমান, মুসলমান পুতায় গেলে হবে না। এই বাংলাদেশে ইসলামপন্থীদেরকে নিয়ে এক ভয়াবহ ষড়যন্ত্র চলছে। সেই নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হইলে বাংলার মুসলমান গর্জে উঠত। এগুলা আগে করবেন না রে ভাই, আলোচনার মধ্যে হুট করে এখন সেই নরওয়েতে, ডেনমার্কে কোরআন অবমাননা হইলে মুসলমানরা বাংলাদেশে গর্জে উঠত, জেগে উঠত, চিৎকার করত, আন্দোলন করত। আফসোসের বিষয়, হে প্রিয় মুসলিম উম্মাহ, আমার আপনার বাংলাদেশে যেখানে শাহজালাল মুজাররাদি আমিনী